নমস্কার সুধীজন, আমি মৃত্তিকা আবার এসে হাজির মৃত্তিকা নাথ চ্যানেলে। আশা করি আপনারা সবাই ভালো আছেন। ইউ আর নট ম্যারিং আ মেড, ইউ আর নট ম্যারিং আ মেড, হাজব্যান্ড শুড শেয়ার সাম হাউসহোল্ড রেসপন্সিবিলিটিস। কথাটা আমি বলছি না বন্ধুরা, কথাটি সুপ্রিম কোর্টের। আমার স্ত্রী গৃহস্থালী কাজ ঠিকঠাক মতো করে না, এই বলে একজন স্বামী সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয় ডিভোর্সের মামলা করে। সেই ডিভোর্সের মামলার রায় দিতে গিয়ে সুপ্রিম কোর্ট জানিয়েছে যে আপনার স্ত্রী কোনো গৃহ পরিচারিকা নন, বা আপনি কোনো গৃহ পরিচারিকাকে বিয়ে করেননি। স্বামীরও গৃহস্থালী যে সমস্ত কাজকর্ম আছে তাতে অংশীদারি নেওয়া উচিত, গৃহস্থালী কাজে হাত লাগানো উচিত। বন্ধুরা, মেয়েদের উপর যে নির্যাতন, নারী নির্যাতন শব্দটা শুনলেই প্রথমে একটা যৌন হেনস্থার কথা আমাদের কিন্তু মাথায় আসে। এবং একটা জিনিস খেয়াল করে দেখবেন, যখন কোনো ধর্ষণ হয় বা শ্লীলতাহানি হয়, গোটা সমাজ কেঁপে ওঠে, রেগে যায়। সেটা অস্বাভাবিক নয়, সেটা অস্বাভাবিক না, সেটা হওয়া উচিত। ধর্ষণ, শ্লীলতাহানি এগুলি অত্যন্ত নারকীয় কাণ্ড, এগুলিতে অবশ্যই কেঁপে ওঠা উচিত। কিন্তু শুধু এগুলোই কি নির্যাতন? আর কি নির্যাতন হয় না? আর কি কোনো রকমের নির্যাতন নেই? এই যে একটা ট্র্যাডিশনাল এক্সপেকটেশন যে একজন বিবাহিত মহিলার সংসারের, মানে আমার মায়ের ভাষায় কোট আনকোট আমার মা বলতো উনকোট্টি চৌষট্টি, উনকোট্টি চৌষট্টি, মানে যাবতীয় কাজ, সংসারের যাবতীয় কাজ, জুতো সেলাই থেকে চণ্ডীপাঠ সব ধরিয়ে নেওয়া হয় যে যে মানে বিবাহিত যে মহিলাটি আছে বাড়িতে সেই করবে, সেই করবে। এবং এই ধরে নেওয়ার পিছনে শুধু পুরুষরা নেই, পুরুষদের দোষ দিয়ে লাভ নেই, চিন্তাটা পুরুষতান্ত্রিক, কিন্তু এর ধারক বাহক মহিলারাও। মহিলারাও দেখবেন যে এই সমস্ত কাজ নিয়ে অশান্তির ঝুট ঝামেলা কাদের মধ্যে বেসিক্যালি ঘটে? শাশুড়ি এবং বৌমার মধ্যে, তাই না? তো তো এই শাশুড়ি, এই যে ক্যারেক্টারটি, এটি কি কোনো পুরুষ ক্যারেক্টার? না, এটিও ফিমেল ক্যারেক্টার। এবার তার মানে কি সব শাশুড়ি খারাপ? না, তাও না। সব বউ কি একেবারে ধোয়া তুলসী পাতা? তাও না। কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে এরকম একটা ট্র্যাডিশনাল এক্সপেকটেশন আছে যে যে মেয়েটি মানে বিবাহিত হলো, বিয়ে করে এলো, সেই সংসারের এ থেকে জেড অব্দি যত কাজ হয় সব করবে। এর উপর একটা সিনেমা বেরিয়ে গেল, মিসেস। মিসেস সিনেমাটি নাকি সাউথ ইন্ডিয়ান মুভি দ্য গ্রেট ইন্ডিয়ান কিচেন, ওখান থেকে নাকি নেওয়া হয়েছে, আমি জানি না, বিশদে বলতে পারবো না। তো মূল বিষয় ওখানে সিনেমাটি আমি দেখেছি, এবং একদম মানে পাতি ঘরোয়া ঘরোয়া একদম বিষয়। এটা ঘটে, এরকম ঘটে। সংসারের কাজের প্রতি বেশিরভাগ পুরুষের নেগলিজেন্স, দৃষ্টিভঙ্গি, যেরকম যে জল পড়ে যাচ্ছে তো পড়ে যাচ্ছে। মিসেস সিনেমার যে একটা দৃশ্য আমি দেখেছি, যে কিচেনে যে বেসিনটা রয়েছে সেখান থেকে জল পড়ছে পড়ছে পড়ছে, সেই জলটাকে মানে ব্যবস্থা তো কিছু করতে হবে, তো সেখানে একটা বালতি রেখে দিয়েছে বাড়ির মহিলাটি। কি করবে? জল পড়ে যাচ্ছে, কি করবে? কিছু হবে তো আটকাতে হবে। তার মানে কি, সে কিন্তু বারবার বলছে যে যে কিচেনের কিন্তু রোজ জল পড়ছে বলছে, কিন্তু হাজব্যান্ডের দেখো, তার এই বিষয় তার কোনো ধ্যান জ্ঞান নেই, যেন কোনো বিষয় না, মামুলি একটা বিষয়। এদিকে খাওয়ার সময় তার গরম গরম ফোলা ফোলা রুটি চাই, মিক্সি ব্যবহার করা যাবে না, শিলনোড়ায় বেটে, সিলবাট্টা, শিলনোড়ায় বেটে বেটে খাবার তাকে খাওয়াতে হবে। কাপড় জামা কাপড় আবার মেশিনে কাচা যাবে না, হাতে করে কাচতে হবে। মানে একটা মেয়ে মানুষ হচ্ছে পরিশ্রমের যন্ত্র, যে পরিশ্রমের কোনো পেমেন্ট নেই, কোনো পারিশ্রমিক নেই, কোনো ছুটি নেই, প্রত্যেক দিন করে যাবে। এটা তো হচ্ছে যারা মানে গৃহবধূ তাদের কথা, আর তার সঙ্গে যারা চাকরিরতা আরও অ্যাড হয়ে যাচ্ছে।
তবু চাকরিরতাদের একটা সুবিধা আছে যে তারা যেহেতু আর্থিকভাবে সচ্ছল, তারা এই গৃহকর্মগুলি পয়সা দিয়ে অন্যকে দিয়ে করিয়ে নিতে পারে। কিন্তু সত্যি যাদের আর্থিক সচ্ছলতা নেই তারা কিন্তু পিষছে, তারা কিন্তু ওই শিলনোড়ায় যেরকম মশলা পেশাই হচ্ছে, তারা কিন্তু নিজেরাও এই সংসারের এই শিলনোড়ায় পিষে যাচ্ছে। তো এগুলো কিন্তু সাংঘাতিক নির্যাতন, সাংঘাতিক নির্যাতন। দিন বদলেছে, পুরুষ বদলেছে, ডেফিনেটলি বদলেছে। পুরুষ বোঝে যে এত কাজ কখনোই কোনো একটি মেয়ের দ্বারা করা সম্ভব নয়, কারণ সেও একটি আলটিমেটলি একটা মানুষ। তাকে দেবী বলে সাজিয়ে দিয়ে তার কাছ থেকে দেবত্ব এক্সপেক্ট করা, আশা করা, এগুলি অন্যায়, এগুলি অত্যাচার। কারণ সে দেবীও না, সে রাক্ষসীও না, সে একটা মানবী মানুষ। মানুষ যেরকম হয়, রক্ত মাংসের মানুষ, তারও খাবার চাই, আনন্দ চাই, তৃপ্তি চাই, বিশ্রাম চাই, বিশ্রাম চাই, তারও বিশ্রাম চাই। তো এগুলো তারও চাই। তো সেই হিসেবে সুপ্রিম কোর্ট এটা মানে ঐতিহাসিক রায় বলবো, আমি তো বলবো ঐতিহাসিক রায়, যে এত সুন্দর একটা কথা যে ইউ আর নট ম্যারিং আ মেড, তুমি কোনো গৃহপরিচারিকাকে বিয়ে করনি। তো অসাধারণ কথা, আমার তো তাই মনে হয়। আপনাদের কি মনে হয় বন্ধুরা? কমেন্ট সেকশন খোলা আছে, অবশ্যই আপনারা আপনাদের মূল্যবান মতামত জানাবেন। এবং ভিডিওটি যদি ভালো লাগে লাইক করবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব তো ডেফিনেটলি 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 করবেন। ভালো থাকবেন বন্ধুরা, সবাই খুব ভালো থাকবেন। নমস্কার।